ইলিশের অনেক রকম রেসিপি তো হলো, এবার একটু পাতুরি বানানো যাক। তার আগে কিন্তু সাবধান, এইভাবে যদি ইলিশ পাতুরি করতে চাও তাহলে কিন্তু তোমাদের একটু বেশি চাল খরচা হবে। তখন কিন্তু বাপু আমায় আবার দোষ দিও না, কারণ এইভাবে যদি পাতুরি করো তাহলে যে কারোর পক্ষেই এক থালা গরম ভাত এক পিস পাতুরি দিয়ে সাবার করে দেওয়াটা কোনো ব্যাপারই হবে না। তাই চলো তোমাদের দেখিয়ে দিই আমি কিভাবে ইলিশের পাতুরিগুলো তৈরি করলাম। আমি এখানে একটা গোটা ইলিশ মাছ শুধু লেজা আর মাথা বাদ দিয়ে বাকি পিসগুলোতে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর আমি 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষে, একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নিলাম। এর মধ্যে আমি 2 চামচ ভালো করে জল ঝরিয়ে রাখা টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল, কারণ পাতুরিতে বেশি পরিমাণে সর্ষের তেল দিলেই কিন্তু ভালো লাগে। তারপর এই সবকিছুকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলাটা একসাথে ভালো করে মিশে যায়। এরপর আমি যেটা করেছি, পাতুরিতে সবাই বেশিরভাগ কলা পাতায় খায়, আমি করেছি আজকে লাউ পাতায়। লাউ পাতায়ও পাতুরি অনেকেই করে। লাউ পাতায় পাতুরি করার সুবিধে হলো লাউ পাতাটা শুদ্ধ কিন্তু পাতুরি খেয়ে নেওয়া যায়। আর আমি দেখো মাছটা পাতায় মোড়ার আগে যে পাতার শিরাগুলো থাকে সেটায় ভারী একটা চামচ দিয়ে একটু থেতো মতো করে দিলাম। তাতে কি হয়, পাতায় যখন মাছটা দিয়ে মুড়বো তাতে পাতাটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। এছাড়াও পাতাটা একটু ভাপিয়ে নিলেও হয়। মাছের সাথে যেহেতু পাতাটা ভাপা হবে তাই আমি আলাদা করে এটাকে ভাপালাম না, এমনি আমি এরকম একটু থেতো করে নিলাম। তারপর পাতার ওপর 1 চামচ বাটা মশলা, মাছের ওপর 1 চামচ বাটা মশলা সব দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর কোনো মাছের টুকরোতে যেন মশলা কম না পড়ে, তাই প্রত্যেকটা মাছেই আগে থেকে 1 চামচ করে মশলা আমি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মুড়ে নিতে হবে। আমি যেহেতু একটা বড় এই পাতাটা নিয়েছি তাই আমার আর 2টো পাতা লাগছে না। যদি পাতাগুলো ছোট হয় তাহলে কিন্তু 2টো পাতা দিয়ে মুড়ে নিতে হবে। তারপর এটাকে ভালো করে সুতোর সাহায্যে চারিদিক দিয়ে মুড়ে নিতে হবে। ভালো করে বাঁধা না হলে কিন্তু পাতার চারপাশ দিয়ে মাছের গায়ের যে মশলাটা সেটা বাইরে বেরিয়ে যেতে পারে। তো আমি মাছটাকে ভালো করে সুতোর সাহায্যে এভাবে চারপাশে ভালো করে বেঁধে নিলাম। এবার তোমাদের কাছে যদি ছোট পাতা থাকে সেগুলোকেও তোমরা কিভাবে মুড়ে সুন্দর করে করতে পারবে সেটাও আমি একটা দেখিয়ে দিচ্ছি। ছোট পাতা হলে 2টো পাতা নিতে হবে। তো আমি একই রকম ভাবে মাছটার উপরে আর নিচে সর্ষে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে এটাকে প্রথমে মুড়ে নেব। তার উপরে আমি আরেকটা পাতা দিয়ে এটাকে ভালো করে মুড়ে নেব। পাতুরি কিন্তু কুমড়ো পাতাতেও করা যায়। কুমড়ো পাতায় লাউ পাতায় করলে খেতে ভালো লাগে, কিন্তু পাতুরিগুলো তৈরি করতে একটু অসুবিধা হয়। কলা পাতায় করলে অনেকটা সুবিধা হয়। আমি এইভাবে সমস্ত পাতুরিগুলো একে একে তৈরি করে নিলাম। পাতুরি তৈরি করতে একটু ঝামেলা তো আছে ঠিকই, কিন্তু খেতে যে এত ভালো হয় এই রান্নাটা, তাই এটার পেছনে এইটুকু তো করাই যায়। এবার এগুলোকে কিন্তু ভাপে দিয়েও করা যায়, আবার ফ্রাই প্যানে তেলে ঢেকেও করা যায়। ভাপে দিয়ে করতে হলে একটা বড় পাত্রে জল গরম করে তার উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে সেটাকে ঢেকে ভাপে করা যায়। আর আমি যেভাবে করছি, একটা ফ্রাই প্যানে একটু সর্ষে তেল দিয়ে সমস্ত মাছগুলোকে সাজিয়ে দিয়ে তার উপরে আমি ঢাকা দিয়ে হতে দেবো। ইলিশ মাছ তো এমনি নরম মাছ, তাই এটা হতে একদম বেশি সময় লাগে না। মোটামুটি 10 মিনিটের মধ্যে কিন্তু পুরো রান্নাটা হয়ে যায়। আমি ঢেকে দেওয়ার একটু বাদেই ঢাকা খুলে এবার আস্তে আস্তে দেখো চামচ দিয়ে এভাবে সব মাছগুলো করে উল্টে দেবো। মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, কারণ ইলিশ মাছ তো এমনি নরম মাছ, আর এইভাবে রান্না করলে আরো নরম হয়, তাই ভেঙে যাওয়ার চান্স। এরপর ঢাকা দিয়ে অন্য পিঠটাও সেঁকে নিলে রেডি ইলিশ মাছের পাতুরি। এই পিঠটা একটু বেশি শাঁকা হয়ে গেছে, তাই বলে মাছগুলোর ভেতরে কিন্তু কিচ্ছু হয়নি, মাছ যেমনটি তেমনই ছিল। এরপর আমি নিয়ে নিলাম পাতে একটু গরম গরম ভাত আর একটা ইলিশ মাছের পাতুরি। পাতুরিটা খুলে আমি তোমাদের একটু ভেতর থেকেও দেখিয়ে দিই কেমন হলো। পুরো গরম গরম মাছটাই আমি পাতে নিয়ে নিয়েছি। কি করব, দেরি যে আর সইছিল না, খেতে কিন্তু মাছটা দারুণ হয়েছিল। তো তোমরাও দেরি করছো কেন, বানিয়ে ফেলো এইরকম ইলিশ মাছের পাতুরি, সাথে পেয়ে যাবে বাড়ির সবার প্রশংসা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। টাটা।